এ অধ্যায়ে আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরির প্রজেক্ট দেখাবো। অর্থাৎ এতক্ষণ আমরা যতগুলো লেসন শিখলাম এই সব কিছু ইউটিলাইজড করে আমরা যেন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট করতে পারি এবং সেই ওয়েবসাইট করার এবং সেটি যেন আমরা আমাদের ওয়েব সার্ভারে আপলোড করতে পারি। টোটাল বিষয়গুলি আমরা দেখব এবং আমরা জানি, আমরা আলোচনা করেছি যে ডোমেইন কিনতে হয় ওয়েবসাইটের নামের জন্য। ধরে নিয়ে আপনি একটা ডোমেইন নেম কিনেছেন, যেমন আমি কিনেছি jalheraBD.com। এটি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, এই নামটি আমি কিনেছি। তো কিভাবে ডোমেইন নেম কিনতে হয়, ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে একটি লেসন দেখানো হয়েছে। তো ধরে নিলাম যে আপনি একটা ডোমেইন নেম নিয়েছেন এবং সার্ভারে আপলোড করার জন্য আপনি সার্ভারও ভাড়া নিয়েছেন, জায়গা হোস্টিং যেটাকে বলা হয়। তো হোস্টিং করার আগে আমরা একটি ওয়েবসাইট পুরোপুরি দাঁড় করাবো। তো আমি ধরে নিই, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ওয়েবসাইটটি যা যা করেছি সেগুলি আমি একটা গ্লান্সে সব কিছু দেখাচ্ছি। এবং এটির মধ্যে এর আগে যে লগ ইন সিস্টেমের প্রজেক্ট আমরা দেখিয়েছি সেই লগ ইন সিস্টেমও আমরা অ্যাপ্লাই করব এখানে। এবং আমরা এই বিভিন্ন লিঙ্কে ক্লিক করলে, সাপোজ আমি প্রোডাক্টের যে লিঙ্ক আছে সেটি ক্লিক করলে আমি প্রোডাক্টের পেজে যেতে পারছি, এই যে বিষয়টি। তারপরে ব্যাকে ফিরে যাচ্ছি, টিপসে ক্লিক করলে টিপসে যেতে পারছি। একটা অ্যানিমেশন হচ্ছে, প্রথমে ব্যানারে একটি ইমেজ আছে, একটি অ্যানিমেশন হচ্ছে। এই বিষয়গুলো আমাদের টিউটোরিয়ালের আমরা দেখাচ্ছি। তো প্রথমেই আসুন যে আমরা এই পেজটি, হোম পেজটি করব। প্রথমে আমরা হোম পেজটি এবং প্রোডাক্টের এই পেজটি, এবং প্রোডাক্টের পেজে ক্লিক করলে প্রোডাক্টে যাচ্ছে। এবং শুধু এই প্রোডাক্টে ক্লিক করলে দেখুন, আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে প্রোডাক্টের জন্য একটা পেজ ওপেন হচ্ছে। এবং উপরে আমরা অ্যাড্রেস বারে লক্ষ্য করলে দেখব যে এই ports.html নামে আরেকটি পেজ বা আরেকটা ফাইল, এটি আরেকটি HTML ফাইল ওপেন হচ্ছে। এবং নিচের দিকে আওয়ার সেলস বেস্ট সেলিং প্রোডাক্ট, সাপোজ স্পোকেন ইংলিশ, এটিতে যদি ক্লিক করি, এটিতে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে স্পোকেন ইংলিশের উপরে। এবং উপরে অ্যাড্রেস বারে দেখুন ইংলিশ HTML, এটা আরেকটি পেজ ওপেন হয়েছে। এবং এখানে যেমন এই স্পোকেনের এটিতে ক্লিক করলে যেমন স্পোকেনের পেজে যেতে পারছি, একইভাবে আমরা আওয়ার টিউটোরিয়াল এট এ গ্ল্যান্স, এই যে এখানে লিঙ্ক রয়েছে স্পোকেন ইংলিশের, এখানে ক্লিক করলে সেই একই জায়গায় আমি যেতে পারছি। অর্থাৎ এখানে যে কোড দেওয়া হয়েছে বা লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক সেম এখানেও একই লিঙ্ক ব্যবহার করা হয়েছে। তো এখানে ওয়েলকাম টু আলহেরা মাল্টিমিডিয়া একটি অ্যানিমেশন হয়ে একদিক থেকে আরেক দিকে আসছে। এখানে সিডিটি অ্যানিমেশন হচ্ছে। এগুলো মূলত ফ্ল্যাশের কাজ, অ্যাডোবি ফ্ল্যাশ অ্যানিমেশন সফটওয়্যার। এটি শিখলে আপনারা এই ধরনের অ্যানিমেশন, চমৎকার অ্যানিমেশন করতে পারবেন। তো অ্যানিমেশন এখানে আমাদের দেখানোর মূল উদ্দেশ্য নয়, আমরা এখানে মূলত ওয়েব ডিজাইনের ড্রিম ওয়েভারের কাজগুলো দেখাবো। তো এখন দেখুন, প্রথমেই আমরা আসি যে এই কাজগুলো আমরা করব অ্যাকচুয়ালি ড্রিম ওয়েভারে। এবং ড্রিম ওয়েভারে আপনারা জেনেছেন যে ড্রিম ওয়েভারে পিএসপি সমস্ত কোডগুলো আমরা ড্রিম ওয়েভারই করেছি। এবং এই ইমেজ ইনসার্টিং, ইমেজ ইনসার্টিং এই সবগুলো কাজ, এবং এখানে যে দেখুন এই লিঙ্ক, এই সব কিছুই কিন্তু এই ড্রিম ওয়েভারই করবো। তবে ড্রিম ওয়েভারের উপর একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমাদের আছে, সেটির মধ্যে এই সব বিষয় বিস্তারিত আপনারা জানতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। আমি ড্রিম ওয়েভার ওপেন করছি, হোম পেজে ফিরে যাচ্ছি। আমরা দেখুন এই যখন নিউ ডকুমেন্ট আসবে এবং বেসিক পেজ, এখান থেকে শুরু করব আমরা। HTML রয়েছে, আমরা HTML সিলেক্ট করে দিতে পারি প্রথম অবস্থায়, ক্রিয়েট। এবং ড্রিমওয়েভার এইখানে ডিজাইন, কোড, স্প্লিট ইত্যাদি রয়েছে। তো আমরা আমাদের হোম পেজে প্রথমেই যে বিষয়টি ছিল যে এরকম একটি ব্যানার বা একটি ইমেজ সেট করা,
তো আমরা গ্রাফিক্সে যে ফটোশপ রয়েছে, গ্রাফিক্স সফটওয়্যার, এই ফটোশপের মাধ্যমে এই ডিজাইনটি করে আনবো। ফটোশপে করে আমরা এখানে ইমেজকে ইনসার্ট করব এই জায়গার মধ্যে ব্যানারে, ঠিক এরকম। এবং একইভাবে আমরা ফ্ল্যাশে এই ধরনের অ্যানিমেশন করে এবং সিডির অ্যানিমেশন করে আমরা ইনসার্ট করব। এবং এই ড্রিম ওয়েভারে এই ধরনের বাটন তৈরি করব। বাটন তৈরি করে লেখার মধ্যে আমরা লিঙ্ক দিব। এবং আমরা হোম, প্রোডাক্টস, টিপস, কন্ট্যাক্টাস ইত্যাদির জন্য এভাবে লিখে দিব লিঙ্কিংয়ের জন্য। এবং ফ্রি টিউটোরিয়াল সেকশন আমরা আমাদের ওয়েবসাইটে দেখুন যে ফ্রি টিউটোরিয়াল সেকশন এভাবে লিখেছি, ফটো কারেকশন প্রজেক্ট এটি। এবং এখানে একটু ইমেজ, যে টোটাল গ্রাফিক্স বা কম্পিউটার হার্ডওয়্যার, এখানে ক্লিক করলে হার্ডওয়্যার সেকশনে যাবে। তো মোটামুটি এভাবে আমরা একটা হোম পেজ করবো। এভাবে করেন বা আরও সুন্দর করে করতে পারেন অ্যানিমেশন দিয়ে চমৎকারভাবে। তো করলাম, করার পরে আমরা এই ফাইলটিকে লিঙ্ক দেওয়ার আগে আমি একটু সেভ করে নিচ্ছি আগে, এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেভে যাব এবং আমাদের এই ফোল্ডারই করি, যেহেতু অনলাইনে লগ ইন অনলাইন, এই ফোল্ডারে অন্যান্য ফাইলগুলো রয়েছে, অথবা এই ফোল্ডারে করব। এখানে আমরা লক্ষ্য করুন, আমাদের যেহেতু এটা হোম পেজ, আমাদের দিতে হবে ইন্ডেক্স নাম দিয়ে আমরা দিব। ইন্ডেক্স ফাইল হিসেবে আমরা সেভ করব। তো ইন্ডেক্স মনে রাখতে হবে যে আমরা ইন্ডেক্স ফাইলটা হচ্ছে মূলত এক্সিকিউটিভ ফাইল। এই ফাইলটি, ইন্ডেক্স নামে যে ফাইলটি থাকে, এই ফাইলটি হোম পেজ হিসাবে প্রদর্শিত হয়। অতএব আমরা যে পেজটিকে প্রথমেই প্রদর্শন করাতে চাই সেটিকে আমাদের ইন্ডেক্স নাম দিতে হবে, এটি জেনে রাখা জরুরি। ইন্ডেক্স বাই ডিফল্ট HTML থাকে, index.html। এখানে একটি কথা বলে রাখা দরকার, আপনার ওয়েবসাইটে যদি ডিনামিক হয়, আমরা মূলত এই টিউটোরিয়ালটি এর অবতারণা ডিনামিক ওয়েবসাইটের জন্য, ডিনামিক ওয়েবসাইট যদি হয় সেক্ষেত্রে আমরা HTML না দিয়ে index.php দিয়ে দিব। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কোনো PHP-র কোড থাকে, আমরা এতক্ষণ যতটুকু দেখালাম, যতটুকু করলাম, এখানে কোনো PHP-র কোড নেই, HTML কোড। কিন্তু আপনি যদি PHP-র কোড ইমপ্লিমেন্ট এখানে করেন এই পেজে, যেমন কোনো ভিজিটার কাউন্ট আপনি করতে পারেন, অথবা আপনার এই ব্যানার পেজ ইমেজগুলো PHP কোডের মাধ্যমে আপনি এই চেঞ্জ হবে ইমেজগুলো, সেগুলো করতে পারেন। আর অনেক কিছু করতে পারেন, ভোটিং সিস্টেম করতে পারেন। তো PHP কোড করলে আপনাকে এটা PHP নামে সেভ দিতে হবে। তো আমরা এখানে index.php নামে সেভ দিচ্ছি। আমরা সেভেস টাইপ থেকে PHP দিলেও হতো, index.php আমি এই নামে সেভ দিলাম। তো আমার হোম পেজটি ইন্ডেক্স নামে সেভ হলো। এবার আসুন আমাদের কম্পিউটার হার্ডওয়্যার, সাপোজ, আচ্ছা কম্পিউটার হার্ডওয়্যার পরেই যাচ্ছি আমি। এখানে প্রোডাক্টসের এই ক্লিক করলে একটি প্রোডাক্টের পেজ ওপেন হবে, যেখানে আমাদের প্রোডাক্টের লিস্টগুলো থাকবে, সেটি করব। তো সেটি করা ডিফিকাল্ট কিছু নয়। আমরা একইভাবে ফাইলে ক্লিক করব, নিউতে যাব, এবং আমরা প্রাথমিক অবস্থায় বেসিক পেজ দিলেও সমস্যা নেই, HTML দিলাম। ডিজাইন মোডে আমরা করব এগুলো। আমরা বিভিন্ন প্রোডাক্টের ইমেজগুলো এনে, তো দেখুন এখানে আমরা আবার বিভিন্ন প্রোডাক্টের ইমেজগুলো এনে সেট করে আমরা প্রোডাক্টের জন্য প্রোডাক্টের পেজ তৈরি করলাম। সাপোজ আমি 3টে ইমেজ দিয়ে দেখালাম। এখন এটি আমরা সেভ দিব, আমরা সেই একই জায়গায় দিলাম। এখানেও যদি আমাদের মনে রাখতে হবে, যদি কোনো ডিনামিক কোনো বিষয় থাকে তাহলে আমরা PHP নামে দিব, অথবা HTML হিসেবেও সেভ দিতে পারি। তো আমরা prods.html হিসেবে দিলাম। তো আমরা প্রোডাক্টের পেজটি করলাম। আমরা ইন্ডেক্স পেজে, মেইন হোম পেজে একটু ফিরে যাচ্ছি। এখন দেখুন যে আমরা এইভাবে আমাদের যতগুলো পেজ দরকার সেই পেজগুলো আমরা ডিজাইন করে নিব। এখন এই পেজ ডিজাইন করার পরে এখন আমরা এইগুলোকে লিঙ্ক করা, আমি আগেই বলেছি যে এই
টোটাল বিষয়গুলো লিঙ্ক করা, ইমেজ অ্যারেঞ্জমেন্ট, এসব এর যে অ্যাপিয়ারেন্স, ফরম্যাটিং, এসব কিছু আমরা আমাদের HTML ড্রিমওয়েভার যে টিউটোরিয়ালটি ছিল স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির, সেটির মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তারপরও আমি আপনাদের এই যে প্রজেক্টটি যেন করতে পারেন এই জন্য আমি দেখাচ্ছি। তো এখন এই লিঙ্ক করার বিষয়টি, তো আসেন আমরা লিঙ্ক কীভাবে করবো। এই প্রোডাক্ট, সাপোজ প্রোডাক্টটি ক্লিক করলে প্রোডাক্ট পেজে যাবে। তো এইটিকে সিলেক্ট করবো, লেখাটিকে সিলেক্ট করে আমরা দেখুন নিচে লিঙ্ক নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা প্রোডাক্টস ফোল্ডার ফাইলটি পাচ্ছি দেখতে। আমরা ওপেন দিব, ওপেন দিলাম। দেখুন অলরেডি একটা আন্ডারলাইন হাইলাইট হয়েছে এবং কম্পিউটার হার্ডওয়্যারের জন্য আমরা একইভাবে সিলেক্ট করে এই লিঙ্কটি পাবো এইখানে। দেখুন এখানে লিঙ্ক রয়েছে। আমরা যদি ওই হার্ডওয়্যারের জন্য যে নির্দিষ্ট পেজের সাথে লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করব। এবার আমি ফটোশপ টিউটোরিয়াল, যেটা আমার ওয়েবসাইটে লগ ইন সিস্টেমের জন্য করেছি, এটি ক্লিক করব। দেখুন আমরা কি করেছিলাম একটু লক্ষ্য করুন, যে আমরা ফটোশপে ক্লিক করলে পরে ফটোশপ কারেকশন প্রজেক্ট, এতে ক্লিক করলে সরাসরি সেই ফটোশপ টিউটোরিয়াল পেজটি ওপেন না হয়ে সে মূলত এই পেজটি ওপেন করছে, অর্থাৎ লগ ইন করার জন্য যে পেজটি, এবং সেখানে রেজিস্ট্রেশনের একটা বাটন রয়েছে, অর্থাৎ protlog.php আপনাদের মনে আছে। এই ফাইলটি protlog.php, এখানে আমাদের লগ ইনের আইডি পাসওয়ার্ডের ঘর আছে এবং রেজিস্ট্রেশনের বাটন আছে, এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্মে চলে যাচ্ছে। তাহলে আমরা এইটার সাথে প্রাথমিকভাবে আমাদের এই পেজটি যেন ক্লিক করলে আসে, ফটোশপে ক্লিক করলে যেন এই পেজটি আছে সেটি আমরা করব। তাতে প্রোটলগ ডটের সাথে লিঙ্ক করাতে হবে। আমরা এটিকে এভাবে সিলেক্ট করে আমরা লিঙ্কে ক্লিক করে protlog.php এটি আমরা লিঙ্ক করে দিলাম, এবং সাথে সাথে আমাদের এই পেজটি আবার protlog.php কি করেছি দেখুন। আমরা আমাদের protlog.php-তে কোনো মেম্বার রেজিস্ট্রেশন করতে চাইলে ক্লিক করলে সে রেজিস্ট্রেশনের ফর্ম পাবে, অর্থাৎ সে রেজিস্ট্রেশন ফর্মের আরেকটি পেজ ওপেন হলো। অর্থাৎ এটির সাথে লিঙ্ক করানো করতে হলো এটির সাথে, রেজিস্ট্রেশনের সাথে। তাহলে protlog.php ফাইলটি আমাদের ওপেন করতে হবে। protlog.php এটি আমরা এটি ওপেন করব। এবং এখানে protlog.php তো এখানে আমরা রেজিস্ট্রেশন একটি ঘরই লিখে দিতে পারি। এখানে রেজিস্ট্রেশন লেখাটিকে লিঙ্ক করার আগে একটু হাইলাইট করে নিই ফরম্যাটিং করে। হ্যাঁ, এবার এটিকে সিলেক্ট করে আমরা লিঙ্ক করব কার সাথে, আমাদের রেজিস্ট্রেশন ফর্ম যেটি রয়েছে এটিতে ক্লিক করলে যখন রেজিস্ট্রেশন ফর্মে যায় পেজটি, সেটি করব। এই হয়ে গেল। সেভ বাটনে ক্লিক। এরপর আমাদের যে পেজে টিউটোরিয়াল যে পেজটি রয়েছে protcard.php, এই পেজের লিঙ্ক আমাদের করার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে মূলত এই prots.html এখানে protlog.php এখানেই ডিফাইন করে দিয়েছি, অর্থাৎ এখানে তার পাসওয়ার্ড ঠিক পেলে সে এই পেজে ঢুকতে পারবে। এটার জন্য যেহেতু ব্যারিয়ার করা আছে, যেমন prots.html এটিতে কিন্তু এটা লিঙ্ক করেছি। কি কারণে লিঙ্ক করেছি, আমরা প্রোডাক্টসে ক্লিক করলে সে এই পেজে ঢুকতে পারছে, এটিতে লিঙ্ক করে দিয়েছি আমরা। যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, সবাই ঢুকতে পারবে, সবাই দেখতে পারবে, এটার জন্য কোনো লিঙ্ক করে দিলেই হচ্ছে। কিন্তু এটি যেহেতু একটি ব্যারিয়ার আছে যে সব রেস্ট্রিক্টেড পেজ, সবাই ঢুকতে পারবে, শুধু রেজিস্টার্ড মেম্বাররা ঢুকতে পারবে। সো আমরা এখানে এটি ডিফাইন করে দিয়েছি আমাদের কোডিংয়ে, এবং এই কোডিংগুলো প্রসেস করার জন্য আমরা এখানে এই যে ফাইলগুলো আছে res sadhu online
পোর্ট লগ, চেক লগ, এই সব কিছু দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা আমাদের আরও যদি পেজ প্রয়োজন হয়, যতগুলো পেজ প্রয়োজন হবে সবগুলো পেজগুলো আমরা এভাবে মনের মতো করে সাজাবো, এবং যেগুলো ডিনামিক্স পেজ থাকবে অর্থাৎ পিএসপি স্ক্রিপ্ট থাকবে সেই সমস্ত পেজগুলোকে আমরা পিএসপি হিসেবে সেভ করব। সেভ করে আমরা এগুলো আপলোড করব আমাদের ওয়েবসাইটে। এই ফাইলগুলো ধরে নিই, এই ফাইলগুলি আমার রুট। এবং অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে এখানে আমরা এই পেজে যে সমস্ত ইমেজ বা অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করেছি, যেমন এখানে এই ইমেজ রয়েছে, এখানে একটি ইমেজ রয়েছে, এই ইমেজগুলো এবং এই যে অ্যানিমেশন রয়েছে, এখানে কিন্তু অ্যানিমেশন রয়েছে, সিডি অ্যানিমেটেড হচ্ছে, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু, অথবা এই যেখানে একটি অ্যানিমেশন হচ্ছে, এই সবগুলো ফাইলকে কিন্তু আমাদের সাথে সাথে আপলোড করতে হবে। এবং এগুলোর জন্য বেটার হলো যেখানে আমরা আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডার বানিয়ে যদি আমরা আপলোড করি, সাপোজ আমি এখানে এগুলোর জন্য একটা ইমেজ নামে একটি ফোল্ডার বানালাম, এবং এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের এই সব ইমেজগুলো, যে ইমেজগুলো আমরা করেছিলাম সবগুলো আমাদের রাখতে হবে। এবং শুধু তাই নয়, আমরা যদি আমাদের ডিনামিক ওয়েবসাইটের বিভিন্ন কম্পোনেন্ট যুক্ত করি, যেমন সাপোজ আমরা দেখিয়েছি যে ইমেজ আপলোড করার কম্পোনেন্ট, সেখানে আমাদের আপলোড নামে একটি ফোল্ডার আমাদের এখানে বানিয়ে দিতে হবে। ইমেজ আপলোডের একটা ফোল্ডার থাকবে এখানে, এবং আরও যে বিষয়গুলো আছে, মোট কথা রিসোর্স আপনাকে দিয়ে দিতে হবে। এবার আসুন এগুলো আমরা সার্ভারে আপলোড করাটা দেখব এখন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ওয়েব পেজের জন্য যতগুলো ফাইল তৈরি করেছি, তো আমরা আপলোড করব যে যে ফাইলগুলো। তো আপলোড করা আমরা কোথায় করব, এবং আপলোডের এই সিস্টেমটি কি, এটিও আমাদের বোঝা দরকার। এই আপলোডিং এই সিস্টেমকেই মূলত হোস্টিং বলা হয়। আমরা ডোমেইন কিনেছি, এর আগে বলেছি ডোমেইনের নাম নিয়েছি, একটি নাম হলো, কিন্তু আপনার যে রিসোর্সগুলো, অর্থাৎ আপনি যে ওয়েব পেজের জন্য ইনফরমেশনগুলো দিলেন, ফাইলগুলো বানালেন, এগুলো আপনি কোথায় রাখবেন? আপনার হার্ড ডিস্কে এখানে যদি রাখেন তাহলে তো আর মানুষ এটি আপনার এখানে ভিজিট করতে পারবে না। আপনাকে রাখতে হবে ওয়েব সার্ভারে। তো ওয়েব সার্ভারে সার্ভার আসলে বিভিন্ন দেশে রয়েছে, ইউএসএও সার্ভার রয়েছে, ইন্ডিয়াও সার্ভার রয়েছে। এগুলা এইসব সার্ভারে আপনি মানে জায়গা ভাড়া নিতে পারেন, সহজ ভাষায় যেটি বলা যায়, এটি হচ্ছে সার্ভারে আপনি ভাড়া নিতে পারেন। তো এই যেই জায়গাটুকু আপনি ভাড়া নেবেন, সেই জায়গা 1 বছরের জন্য, সেই জায়গাটুতে আপনি আপনার এই ইনফরমেশনগুলো জাস্ট দিয়ে দিবেন। তো এটিকেই বলা হয় আপলোড। এখন আপলোড যে আপনি কীভাবে করবেন সেটি হচ্ছে বিষয়। তা আপলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে একটি বিশেষ সফটওয়্যার হচ্ছে টিপি টাইপের সফটওয়্যার, কিউট এফটিপি প্রফেশনাল। এটি আপলোড করার একটি সফটওয়্যার। আরও সফটওয়্যার পাওয়া যায় বাজারে, তো আমি কিউট এফটিপি দিয়ে দেখাচ্ছি, এবং একই সিস্টেম প্রায় অন্যান্য সফটওয়্যারও। তো আমরা আপলোড করার জন্য অবশ্যই আমাদের প্রথমেই নেট কানেক্টেড থাকতে তো হবেই, এবং সফটওয়্যারটি রান করাবো। এবং এখানে আমরা কানেক্ট যে বাটনটি রয়েছে, কানেক্ট উইজার্ডের কানেক্ট, এই কানেক্টে ক্লিক করলে প্রথম অবস্থায় আপনার যেটা আসবে, এবং আপনার নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মূলত ঢুকতে হবে আপনাকে। এবং ঢুকলে পরে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাবো, এবং ডান দিকে রয়েছে, দেখুন এটি হচ্ছে সার্ভারের সাইট, আর বাম দিকে যেটি থাকবে সেটি হচ্ছে আমার হার্ড ড্রাইভের ইনফরমেশন। তো এখানে আমার সার্ভার সাইটের সব জায়গায় আপলোড করলে হবে না, আমাদের মনে রাখতে হবে যে পাবলিক এইচটিএমএল এই যে ফোল্ডারটি থাকবে, এই ফোল্ডারে আমাদের আপলোড করতে হবে। এটি আমি ক্লিক করছি।
এবং আপনি এটির ভিতরে আমাদের এই ইনফরমেশনগুলো ফাইলগুলো সব আপলোড করতে হবে। আমরা রেখেছিলাম, দেখুন, সি ড্রাইভের এক্সাম htdocs for it লগ ইন অফলাইনের ভিতরে লগ ইন অনলাইন। দেখুন এই যে এর ভিতরে আমরা রেখেছিলাম এই ফাইলগুলো প্রথমে আমরা ঠিক ট্র্যাক করে এইভাবে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দিল কিছুক্ষণ সময় নেবে প্রসেস করতে, এবং আপলোডিং হয়ে গেলে এরপর আমাদের ইমেজ বা অ্যানিমেশনগুলো, যেটি ইমেজ ফোল্ডার আমরা রেখেছিলাম, এগুলো আমাদের আপলোড করার জন্য আমরা ডান দিকে একটি ইমেজ ফোল্ডার বানিয়ে নিব। আমরা এখানে ডান দিকে ফোল্ডার বানানোর অপশনও পাবো, এবং এরপরে ইমেজটাকে খুলবো ডাবল ক্লিক করে। খুলে আমরা এখানে যে ইমেজগুলো থাকবে, আমি এখানে কোনো ইমেজ রাখিনি, ইমেজগুলোকে জাস্ট ড্র্যাগ করে আমরা ইমেজ ফোল্ডারে যে ফোল্ডারটি বানাবো সেখানে ভিতরে ঢুকিয়ে দিব। তো এই হচ্ছে আপলোডিং, আর কিছুই নয়। আপলোড হয়ে গেলে আমরা ক্লোজ করে আমাদের ব্রাউজারে নির্দিষ্ট ওয়েবসাইটের নাম দিয়ে ঢুকলে আমরা সব কিছু দেখতে পাবো। এবং